ঐতিহ্য দেখে, মুসলমানের কোরআন দেখে, মুসলমানের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা 1450 বছর আগের কথা না, এখনো অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক না? ও মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শুনলে কত কাট্টা কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে মাথা নত করেছে। খাত্তাবের ছেলে ওমর, যে ওমর ছিলেন কাট্টা কাফের, যিনি আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য আসছিলেন, কথা বলে না, না, আল্লাহ নবীর কল্লা কাটার জন্য আসছিলেন ওমর। এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2017 সনের ঘটনা, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস, যাকে বলা হয় মারদেকা, নাম কি? আমাদের দেশে বলা হয় স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, আর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। ওরা ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেব এনে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। মালয়েশিয়ার বড় বড় দৃষ্টিনন্দন মসজিদগুলোতে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। তা আমি 2 বছর গিয়েছি। কুয়ালালামপুরের একটা মসজিদ, নাম হলো মসজিদে জামেক। নাম কি? মসজিদে জামেক। যারা মালয়েশিয়া ঘুরতে যায় ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বেই। মসজিদে জামেক এত সুন্দর মসজিদ, আপনার ঢুকলে আর বের হতে মন চাইবে না, এত দৃষ্টিনন্দন। তো এই মসজিদে জামেকে আমার প্রোগ্রাম। আসরের নামাজের পরে আমার নাম ঘোষণা করা হলো। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছি, দেখি অসংখ্য চাইনিজ, আমেরিকান, ইউরোপিয়ান, পাশ্চাত্যের অনেক খ্রিস্টান ছেলেমেয়েরা তারা মসজিদের, আপনারা যেমন দাঁড়ায় আছেন, তারা মসজিদের আঙ্গিনার পাশে দাঁড়ায় আছে। আয়েশা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, এন্ট্রি দাও। মসজিদ কমিটি বলতেছে তোমরা অমুসলিম, তোমাদের গায়ে পোশাক নাই। ওই দেশের মেয়েরা তো, আমেরিকা ইউরোপের মেয়েরা তো আর আমাদের দেশের মেয়েদের মতো পোশাক পরে, পুরা শরীর অর্ধনগ্ন। বলে এই অবস্থায় তো মসজিদে ঢোকা যাবে না। তো ওই সব দেশের মসজিদে আলাদা ইউনিফর্ম থাকে বোরকার মতো, ওই ইউনিফর্মগুলো পরে পরে ওরা ঢোকে, ঢোকে ভিজিট করে, ঘুরে, মুসলমানের ইতিহাস ঐতিহ্য দেখে। পরে বলতেছে আমাদেরকে ঢুকতে দাও। বলে ইউনিফর্ম শেষ। দেখতেছি অনেক মহিলারা ব্যাগ থেকে ওদের বস্ত্রগুলো বের করে বুক ঢাকতেছে, মাথা ঢাকতেছে, ঢেকে ওরা ঢুকতেছে। ঢুইকা মসজিদের আঙ্গিনায় দাঁড়ায়, মসজিদের বারান্দায় বসে বসে তেলাওয়াত শুনতেছে। অসংখ্য, অগণিত। তো আমার যখন প্রোগ্রাম শেষ হলো, আমি দেখি অনেক অমুসলিম। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে কি ইনভাইট করা হয়েছে? বলে না, ওরা তেলাওয়াত শুনে কোরআনের সুরের মূর্ছনায় আবেগ আপ্লুত হয়ে ওরা মসজিদে প্রবেশ করেছে। এই কোরআন এমন এক কিতাব, যত বড় কাট্টা কাফেরের সামনে পড়েন দেখবেন ওদের মাথা নত হয়ে যাবে কোরআনের কাছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে কত অমুসলিম বড় বড় খেলোয়াড়, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মুসলমান হয়েছে। হ্যাঁ, কত বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস দেখাইতে পারবেন যে হিন্দুদের ধর্মগ্রন্থ শুইনা, খ্রিস্টানদের ইহুদিদের ধর্মগ্রন্থ শুইনা কোনো মুসলমান ওদের ধর্ম গ্রহণ করছে? ইম্পসিবল, প্রশ্নই আসে না। যদিও 2-1 কুলাঙ্গার মুসলমান ধর্ম পরিবর্তন করে, সেটা করে অ্যাফেয়ারের কারণে, সম্পর্কের কারণে। কিন্তু ওদের ধর্মের প্রতি আসক্ত হয়ে, ধর্মীয় কিতাবের প্রতি আসক্ত হয়ে কখনো কোনো মুসলমান অমুসলিম ধর্ম, অন্যান্য ধর্ম গ্রহণ করে নাই, একমাত্র ইসলাম ছাড়া। ঠিক কিনা বলে? মুসলমান, এবার আবু জেহেল তার স্ত্রীকে বলতেছে উম্মে জামিল ডিস্টার্ব করো না, ঘরের দরজা খুলে দাও, ইফতাহিল বাব, আমাকে যেতে দাও।
উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি কোথায় যাবা, সত্য করে বলো। আবু জেহেল বলে, উম্মে জামিল আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাব। সুবহানাল্লাহ বলে। উম্মে জামিল বলে, তুমি যদি মুহাম্মদের কোরআন শুনতে যাও আমি গেলে সমস্যা কি? আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে ভালোবাসি। আরে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতকে কেন ভালোবাসবে না? আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবীজির চেহারা দেখলেই তো সব কাফেররা কাইত হয়ে যাইত। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে বানায় নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত সৌন্দর্য আছে সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। মক্কার কাফেররা আল্লাহ নবীর চেহারা দেখে তো পাগল হয়ে যাইত। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা নবীকে কেমন একটা কণ্ঠ দিছিল, যেই কণ্ঠের সুর শুনে মক্কার কাফেররা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি তোমার স্ত্রী, তোমার প্রিয়তমা, আমি মক্কার কোনো মানুষকে বলবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও মুহাম্মদের কোরআন শুনতে যাব। এবার আবু জেহেল উম্মে জামিলরা বলে, তাইলে ভালো করে হাত মুখ ঢাক, বোরকা পরবি না, চোখ ঢাক, মুখ ঢাক, মহিলা মানুষ, একে আমি যাই, আবার তুই যদি সাথে যাস মক্কার মানুষ জানতে পারলে পিঠের চামড়া থাকবে না। বোরকা পর, ভালো করে হাত পাও ঢাক। উম্মে জামিল এবার কম্বল দিয়া তার চোখ ঢাকতেছে, মুখ ঢাকতেছে, বুঝেন নাই? কেউ যাতে উম্মে জামিলকে না চিনে। এবার দুইজন ঘটিয়ার বাটি মিলা বাইতুল্লাহর দিকে রওনা শুরু করছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওরা কোরআনের বিরোধিতা করেছিল, আর আল্লাহ ওদেরকে কিভাবে সাইজ করে। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে তোমরাও ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেই। তোমরা কৌশল করো আর আমার আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার স্ত্রী দুইজনে মিলা বাইতুল্লাহর পাশে যায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে ট্যাগ দিয়া বৈশা বৈশা কোরআন শুনতেছি। কোরআন শুনতে শুনতে দুইজনে ঘুমায় গেছে। গভীর রাত, বুঝেন না, দুইজন ঘুমায় গেছে। এবার ঘুমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে সকালবেলা সূর্যটা যায় আবু জেহেলের কপালের উপরে পড়ছে। সকালবেলা সূর্য পড়লে কেমন হয়, গরম লাগে না? হঠাৎ করে কিরের সূর্যের আলো। আবু জেহেল চোখ মিলার তাকায় দেখে, মনে করছে বাড়িতে ঘুমাইতেছে, আসলে তো বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর পাশে দেওয়ালের সাথে পিঠ লাগায় ঘুমাইতেছে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, মহিলা তাড়াতাড়ি ওঠ, দৌড় মার, মক্কার মানুষ জানতে পারলে আমারেও মারবো তোরেও মারবো। দুইজনে দৌড় শুরু করছে। উম্মে জামিলের কম্বল একটা ভুলে রাখা গেছে। মহিলা মানুষ তো একটু, বুঝেন নাই, মহিলা মানুষ তো তাড়াহুড়ার কাম পারে না, তাড়াহুড়া করতে গেলেই ভেজাল। কম্বল একটা থুইয়া দৌড় মারছে। ওইদিকে ছোট ছোট নেতারা কয়, আজকে তো আবু জেহেল আসবে না, আমরা ওই সুযোগটা কাজে লাগাই। উতবা, সাইবা, আবু লাহাব সবাই আসছে, এক একজন এক এক কোনায় বসছে। এবার যখন দৌড় শুরু করছে, এক একজন এক এক রাস্তা দিয়া আল্লাহর কৌশল চৌরাস্তায় যায় সবাই সবার মুখোমুখি হয়ে গেছে। আবু লাহাব কয়, আবু জেহেল কই গেছিলা? আবু জেহেলকে, তুমি কই গেছিলা? আবার দিয়ে সাথে মেম সাহেব লিয়াইছি। এবার ভাব খারাপ দিকে আবু লাহাবকে, আবু জেহেল সোজা বাড়িতে যাও গা, তুমি যেখানে গেছো আমি ওইখানে গেছি। সামনে যায় দেখে উতবার সাইবা দুইটা। কিরে তোরা কই গেছিলি? কয়, ওস্তাদ আপনি আইন করে, আপনি রক্ষক হইয়া, আপনি রক্ষক হইয়া আপনি বক্ষকের কাতারে অবতীর্ণ হয়েছেন। আপনি নিজে আইন করছেন যাতে কেউ মুহাম্মদের কোরআন শুনতে না যায়, আপনি নিজেই তো কোরআন শুনতে গেলেন। আবু জেহেল আর আবু লাহাব এক হইয়া কয়, না এই কাজ আমরা করি নাই, আমরা গেছিলাম পাহারা দিতে। উতবা সাইবা কয়, প্রমাণ কিন্তু আছে। কয়, কিসের প্রমাণ? কয়, আপনার স্ত্রী উম্মে জামিল কম্বল ফালায় আসছে, এই কম্বল আমাদের কাছে আছে। ওই যে কম্বল একটা ফালাইছে বলে,
আবু জেহেলকে না, তাইলে আপনার স্ত্রীর কম্বল গায়ে যেটা ওইটার সাথে সিল মিলাই। মক্কার কোষাগার থেকে কম্বল পাইছিলেন মনে আছে নাকি? সিল লাগানো কম্বল। এবার আবু জেহেল বুদ্ধিমান চালাক মানুষ। আবু জেহেল তো আসল নাম হলো আবাল হেকাম, হেকমতের জ্ঞানের বাবা। চালাক মানুষ তো কয় না এখানে বেশি পেঁচাল পারলে পরে আশেপাশের মানুষজন শুনলে, বোঝেন নাই, একটা বড় ধরনের কেচাল হয়ে যাবে, আস্তে করে ইজ্জত লিয়া ভাগি। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামাইল আজকে তোরে বাইতে নিয়ে সাইজ করুন, তুই তো কম্বল ফালাইছিস দেখে আজকে এই ঘটনা ঘটছে, নাহলে তো বাইচা গেছিলাম চাপা চোপা মাইরা। কিন্তু বাঁচতে পারে নাই। আবু জেহেল বুদ্ধিমান মানুষ, বাড়িতে যায় চিন্তা করে জিনিসটা ছোট থাকতেই দামা চাপা দেওয়া দরকার, বড় হইলে তো আরো সমস্যা হয়ে যাব। মক্কার মানুষ জানবো আবু জেহেলে আইন করে আবু জেহেল আইন ভঙ্গ করছে, আবু জেহেলকে আমরা নেতা মানি না, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল কি করছে? ও মুসলমান, সিরাতের কিতাবের মধ্যে আসছে, একেবারে সত্য ঘটনা, বিশ্বাস না করলে কিন্তু সমস্যা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশাম সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু জেহেল সকালবেলা বাড়ির থেকে নাস্তা টাস্তা খায়া এবার কয় ছোট নেতার বাড়িতে যায় আগের থেকে ওদের মুখ বন্ধ করি, কেউ যাই না গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার আবু জেহেল উতবার বাড়িতে গেল, আখনাস ইবনে শরীফের বাড়িতে গেল, যে দরজায় নক করে কয় এই ইফতাহিল বাব, দরজা খোল। আবু জেহেলকে দেখা উতবা কয় আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি তো আর এমনি পাড়া দেয় না, বিড়াল কিন্তু সাদে মান্দার গাছে ওঠে না, বিপদে পইরাই ওঠে, ঠিক কিনা বলে? আবু জেহেল মনে মনে কয় তোর বাড়িতে তো আর সাদে আসি নাই রে, বিপদে পইরে আসছে। এবার আবু জেহেল উতবার ঘরে যায়, আখনাস ইবনে শরীফের ঘরে যায়, বলে শোন, যা হইছে না হইছে এই কথা মক্কার তৃতীয় কোনো মানুষে বলিস না, আমাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাক। আবু জেহেল এবার আবেগ নিয়ে বলতেছে সত্যি করে বল, মোহাম্মদ যে কোরআন পড়ে আমরা বলি মোহাম্মদ বানায় বানায় কবিতা পড়ে, আসলে তো এগুলা কবিতা না, আমরা আমাদের বাপ দাদারাও কবি ছিল, আমরাও কবি স্বভাবের মানুষ। মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কবিতা না, এটা কবিতা না, আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। এবার আখনাস ইবনে শরীফ, উতবা সাইবা দুইজনও বলে হ্যাঁ আবু জেহেল আপনি ঠিকই বলছেন, মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে শোনো উতবা সাইবা, মুহাম্মাদের বিরোধিতা ঠিকই করি, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে থাকতে পারি না। মুসলমান, এই কোরআন হলো সেই কোরআন যে কোরআনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করবে, শুধু কোরআনের হেফাজত করবে না, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন হেফাজত কিসের মাধ্যমে করবে? আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে, আল্লাহ তাআলা নিজেই কোরআনের জিম্মাদারি নিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। দেখেন এই কোরআন এমন একটা কিতাব, একটা মানুষ দুইটা ইংলিশ কবিতা মুখস্থ রাখতে পারে না, বাংলা কবিতা মুখস্থ রাখতে পারে না, কিন্তু আজকের মাহফিল থেকে দুইটা হাফেজে কোরআন পাগড়ি নিছে। ওরা এই কোরআন কিভাবে মুখস্থ করলো? আমিও তো এই কোরআন মুখস্থ করেছি মাত্র 13 মাসে। কত মাসে? 13 মাসে এই কোরআন মুখস্থ করছি, অনলি 13 মাস। যেই দিন লাস্ট সবক দেই 7 পারা, আমার আজও পর্যন্ত মনে আছে, 7 পারার দিন আমি 13 পৃষ্ঠা সবক দিছি। এই কোরআন কিভাবে মুখস্থ করা সম্ভব? আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে মানুষের জন্য সহজ করেছি, নাইলে এই কোরআন কখনো মুখস্থ করা সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আজকে যে হাফেজে কোরআন পাগড়ি নিল, তাদের কত মর্যাদা!
কত মর্যাদা তাদের, তাদের মা বাবার কত মর্যাদা জানেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন, দুনিয়াতে যেভাবে কোরআন পড়তা এখনো সেভাবে কোরআন পড়ো। হাফেজে কোরআন এক আয়াত পড়বে জান্নাতের এক তলায় উঠবে, আর এক আয়াত পড়বে আর এক তলায় উঠবে। হাফেজে কোরআনদের একেবারে সর্বোচ্চ তালা হবে, যেখানে কোরআনের আয়াত শেষ সেখানে হবে তাদের বাসস্থান। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। যারা এই কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, সুবহানাল্লাহ বলেন। যে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজাবে, আল্লাহর কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে মুসলমান, আসুন আমরা নিজেরাও কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই। আজকে যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করান, হাফেজ বানান, আলেম বানান। এখন প্রয়োজন, বাংলাদেশের অনেক ভালো ভালো এডুকেটেড ফ্যামিলিরা তারা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে, আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। কারণ স্কুল কলেজের 6-7 ছেলেরা এখন ওপেন সিগারেট খায়, ঠিক কিনা বলেন? এলাকা এলাকায় কিশোর গ্যাং তৈরি হয়েছে, এক একজনের বয়স মাত্র 15-16, 6-7 পরে তারা কিশোর গ্যাং হয়ে গেছে। তাদের পকেটে গাঁজার পোটলা পাওয়া যায়, সিগারেটের প্যাকেট পাওয়া যায়। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আমি আমার এলাকার একটা স্কুলে প্রতিদিন হাঁটি, দুপুরবেলা একদিন গেছি হাঁটতে, দেখি 6-7 পোলা 4-5টা মিলা, স্কুল বন্ধ, মাঠের এক কোণায় বসে বিড়ি টানতেছে। কোথায় আছে সমাজ, কোথায় গেছে? কিন্তু কোন মাদ্রাসার ছাত্ররে বিড়ি টানতে দেখছেন? গাঁজা খাইতে দেখছেন? দেখবেন না। আপনাদের সাথে কোনো বেয়াদবিও করবেন, আপনাদের দেখলে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে সম্মান করবে। এই কারণে আমাদের সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নয়। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো, আলেম বানাবো, নিজেরাও কোরআন শিখবো, কোরআন অনুযায়ী আমাদের জিন্দিগিটাকে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. মাবুদ মাওলা গো, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মাবুদ মাওলা গো, আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন।
একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ যত গুনাহ করছি সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। পাড়া প্রতিবেশী, বংশধর, পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে নেন। মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসেন। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় দান করছে, সহযোগিতার হাত বাড়াইছে, তাদের দানগুলোকে কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, হিতাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, আমরা নিজেরাও যেন কোরআন শিখতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। অনেক মা বোনেরা হাত উঠাইছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন। সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করেন। আয় আল্লাহ, গাজ্জার মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ, আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনত, আল আহাদুস সামাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাবুদ মাওলা গো, এতক্ষণ পর্যন্ত যত দোয়া করলাম সব দোয়াকে কবুল করে নেন। মাবুদ মাওলা গো, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়েন, মদিনার মাটিতে মৃত্যু দিয়েন, কোরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, শুক্রবারের জুমার দিনে মৃত্যু দিয়েন, রোজা অবস্থায় মৃত্যু দিয়েন। মৃত্যুর সময় কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না, আযাব দিয়েন না। ওই কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়ে, ঈমানের সাথে মৃত্যু দিয়ে, আসানের সাথে মৃত্যু দিয়ে। শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করছি আল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে অনেক নাফরমানি করেছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সকল মুসলমানকে মাফ করে দেন, সকল মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।